শুরু করছি কাশফিয়া গল্পের পার্ট 7। জুনায়েদ আর কোনো কথা না বলে সোজা বাহিরে বের হয়ে যায় এবং তন্ন তন্ন করে তার বন্ধু সজীবকে খুঁজতে থাকে। দেখে এলাকাতেই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে অন্য ফ্রেন্ডদের সাথে। জুনায়েদ সজীবের কাছে গিয়ে কোনো কথা না বলে সজীবের কলার চেপে ধরে এবং নাক মুখ বাড়িয়ে দু একটা ঘুষি মেরে বলে, ওরে শালা, তুই তাহলে আমার বউয়ের আশিক তাই না? আমিও তো বলি আমার বউয়ের ব্যাপারে তুই এত কিছু কিভাবে জানিস? আমার বউয়ের সাথে তাহলে তুই সম্পর্কে জড়িয়েছিস তাই না? এর মধ্যে অন্য বন্ধুরা জুনায়েদকে থামানোর চেষ্টা করে। এরকম চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ভিড় হয়ে যায়। অবশেষে থামাতে না পেরে এলাকারই এক বড় ভাই জুনায়েদের গালে কষে একটা থাপ্পড় মারে এবং বলে, তুই কি পাগল হয়ে গেছিস জুনায়েদ? সজীব তোর বউয়ের সাথে কেন সম্পর্কে জড়াবে? সকাল থেকে রাত পর্যন্ত ও তো আমাদের সাথেই থাকে, আর ও যদি তোর বউয়ের সাথে সম্পর্কে জড়ায় তাহলে তো সবার আগে আমরা জানবো। এবার জুনায়েদ একটু থামে। তুই আমার বউয়ের সম্পর্কে এত খবর কিভাবে জানিস? যদি তোর সাথে ও সম্পর্ক না থাকে, ওকে বাঁচানোর জন্য আমার কাছে ভালো সেজেছিস আর ওকেও ভালো সাজিয়েছিস। সজীব বলে, বন্ধু তুই আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে, আমি তোকে বুঝিয়েছি একটা ভালো বন্ধু হিসেবে, কিন্তু আমি বুঝতে পারিনি তুই আমাকে নিয়ে সন্দেহ করবি। দেখিস এই সন্দেহ একদিন তোর জীবনটা শেষ করে দিবে। এই বলে সজীব চলে যায় সেখান থেকে। এরপর জুনায়েদ বাসায় চলে আসে। কারোর সাথে কোনো কথা না বলে ওর রুমে ঢুকে গেট লাগিয়ে দেয় আর মন খারাপ করে ভাবতে থাকে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে, কে ভালো আর কে ভালো সাজার নাটক করছে। তার মা বোনেরা কি মিথ্যে কথা বলবে? কিন্তু সজীব, ও তো আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি ছোট থেকেই চিনি, ও কখনোই এইরকমটা করবে না। তাহলে কি আমি অনেক বেশি ভাবছি? পর্যায়ে সজীব রাগ করে তার হাতে থাকা বালিশটা নিচে ছুঁড়ে মারে। অমনি খচ করে একটা শব্দ হয়। সজীব গিয়ে বালিশটা হাতে নেয় এবং ভালো মতো দেখতে থাকে কিসের শব্দ হলো এটা। বালিশ হাতাতে হাতাতে সজীব কিছু একটা পায়, যেটা ছিল খুব ছোট আর শক্ত, কিন্তু সেই ছোট জিনিসটা সজীব বের করতে পারছে না। মনে হচ্ছে বালিশের ভেতর সেলাই করা। সজীব বোঝার চেষ্টা করছে এই লোহার জিনিসটা কোত্থেকে এলো। এতদিন যাবত এই বালিশে ঘুমাচ্ছে, কখনোই টের পায়নি জিনিসটা কি সেটা জানার আগ্রহে সজীব এক পর্যায়ে হাতে থাকা একটা কেচি দিয়ে বালিশটা কিছুটা কেটে ফেলে এবং তার থেকে বেরিয়ে আসে একটা তাবিজ। এটা কিসের তাবিজ আর এই বালিশে কি করছে? সজীব ভাবলো এই তাবিজটা নিয়ে তার মাকে দেখাবে এটা কিসের তাবিজ, কিন্তু আবার থামলো, না এটা কাউকে দেখাবো না। এই বলে সজীব তাবিজটা তার প্যান্টের পকেটে রেখে দিল। সন্ধ্যার দিকে সজীব একটা মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এবং প্যান্টের পকেট থেকে সেই তাবিজটা বের করে দেখিয়ে বলে, দেখুন তো এটা কিসের তাবিজ আমি আমার বালিশের ভেতরে পেয়েছি। হুজুর কতক্ষণ তাবিজটা দেখে বলে, এটা তো কালো জাদু করা তাবিজ, আপনার ওপর কেউ কালো জাদু করেছে যাতে করে আপনি আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যেই কালো জাদু করেছে আপনি তার নিয়ন্ত্রণে চলুন। তখন জুনায়েদ বলে, কে করেছে এই কালো জাদু? হুজুর বলে, এটা জানার জন্য আমাকে আপনার বাসায় যেতে হবে। এরপর জুনায়েদ হুজুরকে নিয়ে বাড়িতে যায়। পরবর্তী গল্প।